দেখেন গাইস, ওই দেখা যাচ্ছে একটা বড় হাতি। এই হাতিটি একটা কলা গাছ নিয়ে দৌড়ে যাচ্ছে, এই কলা গাছটি সে খাবে। আর এই হাতিটাকে দেখার জন্য অনেক লোকজন ভিড় করছে। দেখেন, ছোট বড় সকলেই এই হাতিটাকে দেখার জন্য ভিড় জমাচ্ছে। আর এদিকে হাতিটা কলা গাছ নিয়ে যাচ্ছে, সে খাবে তাই। দেখেন, এখানে একটা ছেলে টুপি মাথা দিয়ে সামনে দিয়ে যাচ্ছে, তার কোনো ভয় নাই। সেদিন হয়ে গেল একটা দুর্ঘটনা, সেটা আপনারা অবশ্যই জানেন। চিড়িয়াখানায় এক ছোট্ট ছেলেকে লাথি মেরে পায়ে পিষে মেরে ফেলছে, তারপরে ওদের কোনো ভয় নাই কলিজায়। দেখেন, অনেক মানুষ ভিড় করতেছে। এই যে পিছনে একটা হুজুর, ছোট্ট হুজুর, হাতিটাকে দেখার জন্য গুটি গুটি ভাবে এগিয়ে যাচ্ছে। আর এই হাতিটা কোথায় যাচ্ছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমিও যাচ্ছি, দেখি হাতির পিছনে পিছনে। হাতিটি কোথায় যাচ্ছে দেখতাছি। ওই যে দেখেন, অবশেষে কলা গাছ উপরে উঠাবে, কারণ একটি কলা গাছে তার পেট ভরবে না। একটা কলা গাছ রেখে আসলো, আবার আরেকটা নেওয়ার জন্য আসছে। এই যে দেখেন, মুহূর্তের ভিতরে এই কলা গাছটা সুর দিয়ে পেঁচিয়ে ফেলে দিল। কি শক্তি দেখেন! আবার এটা সুর দিয়ে পেঁচিয়েই নিয়ে যাবে তার গন্তব্যস্থানে, কারণ একটা কলা গাছ রেখে আসছে আর আরেকটা নিয়ে যাচ্ছে। এ দুটা খেলেই হয়তো তার পেটটা ভরে যাবে। এই কারণেই কিন্তু কলা গাছটি টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। দেখেন, যদি আপনারা না দেখতেন, আমিও যদি বাস্তবে এটা আপনাদেরকে না দেখাতাম, হয়তো বুঝতে পারতেন না যে আসলে হাতি কলা গাছ কিভাবে টানে আর কিভাবে ভেঙে খায়। সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন, এই যে এখনো কিন্তু অনেক পোলাপানেরা জমাট হচ্ছে।